দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমার আমার নাম নাফিম, ঢাকা থেকে বলছি। তিনটা প্রশ্ন আছে। জি বলেন। এক নাম্বার হইলো, ওই যে সেহরি খাওয়ার জন্য ওই যে সে সাউন্ড সিস্টেমদের বিভিন্ন গজলের মাধ্যমে ঘুম বাঙ্গালে অনেকে রাগ করে, এখন এটা গুনাহ হবে কিনা? জি দুই। হ্যালো, জি আপনার দ্বিতীয় প্রশ্ন বলেন। দ্বিতীয় প্রশ্ন হইলো দাঁত দিয়ে নখ কাটলে রোজা হবে কিনা? তৃতীয় প্রশ্ন কি দিয়ে? দাঁত দিয়ে। তৃতীয় প্রশ্ন, ওই যে রমজানে কোচিং সেন্টার বন্ধের দাবি জানায়, প্রয়োজনে সাংবাদিক এসে মনিটরিং করার আহ্বান। জি জি আপনি আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আমরা জবাব দেব। মুফতি রাশিদুর রহমান, আমি আপনার কাছে আসব, প্রশ্ন নিয়ে আসব। আমাদের প্রায় নিয়মিতই দর্শক আমাদের নাসিম ভাই ঢাকা থেকে, তিনি প্রথম যে প্রশ্ন করেছেন যে সেহরি খাওয়ার সময়। নাসিম ভাই আপনাকে সহ আমরা সবাইকে একটা কথা বলি, শব্দটা সেহরি বলবো না, আমরা শব্দটা হলো সাহরি। শব্দটা সাহরি, আমরা সাহরি শব্দ বলবো। সেহের মানে হলো জাদু, সেহের মানে জাদু, এই জন্য এটা না। সাহারুন মানে হলো ভোর রাত্রের যে খাবার, সেটাকে বলা হয়। তো আমরা সেই সাহারি শব্দ ব্যবহার করব। উনি বলছেন সাহারি খাওয়ার যে সময়, সাহারি খাওয়ার সময় যদি মানুষদেরকে বিভিন্ন গজল বলে ডাকে, আমরা কিন্তু ছোটোবেলায় কয়েকজনে মিলে, যুবকরা কয়েকজনে মিলে আমরা সবাইকে ডাকতাম পাড়া মহল্লার, এটা একটা ট্রেন্ড ছিল আমাদের। তো এখন তো আসলে এটা সেইটা নাই, কিন্তু অনেক জায়গায় মাইকে ডাকে বা বিভিন্নভাবে ডাকে। এই ডাকলে যে মানুষের অনেকের ঘুমের ক্ষতি হয়, এটা গুনাহ হবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। শায়খ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে আমাদের কাছে নাসিম ভাইয়ের পক্ষ থেকে, যে সাউন্ড সিস্টেম ব্যবহার করে ডাকাডাকির যেই প্রচলন, এতে গুনাহ হবে কিনা। আসলে দেখুন যে রমজানুল মুবারকে আমরা রাতের বেলা তাহাজ্জুদের সময় থেকে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকার মধ্যে সাধারণত লোকজন জাগনা অবস্থাতেই থাকেন। কিছু কিছু জায়গায় তারা এটার অপেক্ষায় থাকেন যেন তাদেরকে জাগানো হয়, যেন তারা অ্যালার্ম অনেক সময় ছুটে যেতে পারে। আর তাছাড়া একটু পরেই ফরজ রোজা শুরু হতে যাচ্ছে। তো ফরজ রোজা যদি কোনো ব্যক্তি সাহারি না খান, সেক্ষেত্রে কর্মজীবী অনেকের জন্য এটা অনেক কষ্টকর হয়ে যায়। তো এমন শব্দ, যে শব্দ মানুষের ক্ষতি করবে না এবং শিশু অথবা বৃদ্ধ মানুষের অন্তরের মধ্যে সেটা অনেক বেশি প্রভাব ফেলবে না, এরকমের শব্দ ব্যবহার করা যেতে পারে। এবং কোনো কোনো ক্ষেত্রে এটা উৎসাহব্যঞ্জক। আর আসলে বিষয়টা হলো ভালো লাগার, মানে একটা আপেক্ষিক ব্যাপারও আছে। হ্যাঁ, আপেক্ষিক ব্যাপারও আছে। যে সেটা হচ্ছে এলাকা কিভাবে নিবে, কোন এলাকা কিভাবে নিচ্ছে। কারণ এখনো পুরান ঢাকাতে আমরা বিষয়টা লক্ষ্য করি যে তারা ডাকছেন, এটাকে তারা খুব উৎসাহ নিয়ে শুরু করেন। এটা যেমন আগামীকালকে ইনশাআল্লাহ সবাই বারাত, এখন থেকে একটা এলাকার লোকও কিন্তু এটা খুব উপভোগ করে, যে না ঠিক আছে। যুবকদের যে বিষয়টা আপনি উল্লেখ করলেন, ওটা আলহামদুলিল্লাহ এখন আমাদের গ্রামে আছে এবং আমরা পুরান ঢাকাতেও খুব খেয়াল করি। এবং পুরান ঢাকায় দেখা যায় যে এটা একটা আবেগের ব্যাপার, দেখা যায় যে এদেরকেই আবার ঈদের সময় বকশিশ দিচ্ছে, কোথায় যায় যে না এরা। তবে দীর্ঘ সময় ডাকাডাকি করলে অনেকে সালাতুত তাহাজ্জুদে ব্যাঘাত করতে পারে। এটাই আমরা বলছি, এটা আপেক্ষিক বিষয়, যে কারোর ক্ষতি না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় প্রশ্ন ছিল ওনাদের যে দাঁত দিয়ে নখ কাটলে রোজার ক্ষতি হবে কেন? আসলে দেখুন যে দাঁত দিয়ে নখ কাটা এটা সুন্দর অভ্যাসের পরিপন্থী। একজন মানুষের সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি দাঁত দিয়ে তার নখ কাটবে, এটা সুন্দর না। তবুও কোনো ব্যক্তি যদি দাঁত দিয়ে নখ কাটে এবং নখের মধ্যে যদি কোনো এমন কিছু না থাকে যেটা রোজার জন্য প্রতিবন্ধক হতে পারে, আর মুখের ভিতরে যদি সেটা না যায়, তাহলে আশা করা যায় যে রোজা নষ্ট হবে না। কিন্তু এরকমের কাজ পরিহার করা উচিত। পরিহার করা এটা অসুন্দর কাজ এবং ইসলাম এটাকে মোটেই পছন্দ করে না। যে আরেকটা বিষয় হলো, আরেকটা প্রশ্ন করেছেন আমি শরীফ মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে, এই উনি বলছেন রমজানে, এটা ওনার একটা দাবি, রমজানে স্কুল কলেজ এবং কোচিং সেন্টার যেন খোলা রাখা হয়, যাতে বাচ্চারা বা গার্জিয়ানরা যেন ইবাদত বন্দেগী ভালো করতে পারে। এ ব্যাপারে উনি একটু দাবি জানায়। খোলা রাখার জন্য না, বন্ধ রাখার জন্য। হ্যাঁ, এটা আমাদের
রমজান মাস তো একটা বিশাল নিয়ামত, প্রত্যেকটা মুহূর্ত অনেক বড় মূল্যবান, নিয়ামত। হ্যাঁ। বাচ্চাদের স্কুল খোলা রাখলে মায়েরা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েন, এবং সকালবেলা যে কোরআন তেলাওয়াতের মূল সময়টা, বা অনেক সময় রাতে ইবাদত করে সকালে ঘুমাইতে পারে না। তারপরে স্কুল কলেজগুলো খোলা রাখলে শহর অঞ্চলগুলোতে রাস্তাঘাটে রোজাদারদের জন্য খুবই কষ্ট হয়। কষ্ট হবে। এই যে রোজাদারের জন্য সরকারের পক্ষ থেকে, সমাজের যারা দায়িত্বশীল প্রত্যেকের পক্ষ থেকে উচিত নাগরিকদের জীবনটাকে সহজ করা। Right. সেই হিসাবে অবশ্যই স্কুল, কলেজ, মাদ্রাসা, Coaching center. মক্তব, কোচিং সেন্টার, এগুলা যেগুলো রাষ্ট্রের সীমিত করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়, রাষ্ট্রীয় কাজ অচল হবে না, এই বিষয়গুলোকে বন্ধ রাখাই অতি উত্তম।